সূরা আল আসর মক্কায় অবতীর্ণ। সাহাবায়ে কেরাম এই সূরা তেলাওয়াত না করে একে অপরের সাথে সাক্ষাৎ করতেন না। এভিডেন্স অফ ট্রুথ আজ আমরা জানব সূরা আল আসর। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর, শপথ সময়ের, আসরের নামাজের সময় বা যুগের। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। শপথের গুরুত্ব। ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ করেছেন। আসর বলতে বুঝায় আসরের নামাজের সময়, যা দিনের শেষ প্রহরে এবাদতের বিশেষ মুহূর্ত। সমগ্র যুগ। মানুষের জীবন ক্ষণস্থায়ী, প্রতিটি মুহূর্ত মূল্যবান। মানুষের স্বাভাবিক অবস্থা। ইন্নাল ইনসানা লাফি খুসর, খুশ অর্থ ক্ষতি, লোকসান, পুঁজি হারানো। সাধারণ মানুষ। সময়কে কাজে না লাগালে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হলে, শয়তানের অনুসরণ করলে তার জীবন হবে পূর্ণ ক্ষতি। যেমন ব্যবসায়ী লাভের বদলে সর্বস্ব হারায়। ক্ষতি থেকে মুক্তির 4টি শর্ত। ইল্লাল্লাযীন, শুধু 4টি গুণের সমষ্টির মাধ্যমেই মানুষ সফল ও ক্ষতিমুক্ত। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই একটি সূরা যদি অন্য কোনো না নাজিল হতো, তবু মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। সংক্ষিপ্ত ব্যাখ্যা। 1. আমানু, ঈমান আনা, অন্তরে বিশ্বাস করা যে আল্লাহ এক, রাসূল সত্য, পরকাল সত্য। 2. আমিলুস সলিহাত, সৎকাজ করা ঈমানের দাবি অনুযায়ী, নামাজ, জাকাত, দান, সত্য কথা, কাজে সততা। 3. তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেওয়া, পরস্পরকে সত্য পথে থাকার তাগিদ দেওয়া, অন্যায় বন্ধ করার চেষ্টা। 4. তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের উপদেশ দেওয়া, বিপদ আপদে, এবাদতে, গুনাহ ছাড়তে ধৈর্য ধারণে, একে অন্যকে সাহস দেওয়া। সূরা আসর। শিক্ষা ক্ষতি থেকে বাঁচতে চাইলে। ঈমান, সৎকাজ, সত্যের দাওয়াত, ধৈর্য। ফলাফল, সফলতা।